তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 7 ও মডেল 8-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আর এছাড়াও তোমাদের ইতিহাস বিষয়ে আমরা ইতিহাসে যে সমস্ত মডেল সেটগুলো দেওয়া আছে সমস্ত মডেল সেটের সমাধান করে দেওয়া হয়ে গেছে। ভূগোলেরও সমস্ত মডেল সেট সমাধান করে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো উত্তরগুলি। দেখো এক জায়গায় কী আছে, ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে, এটা উত্তর হবে দই, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর শক্তির মূল উৎস হলো, এটা উত্তর হবে অপশান ডি, সূর্য। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি ধাতু, এটা উত্তর হবে অপশান এ, দস্তা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কোনটি ভৌত পরিবর্তন, এটা উত্তর হবে অপশান সি, বরফ গলে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এটা উত্তর হবে অপশান সি, গ্রাফাইট। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2-1 দাগে দহনের সহায়তা বায়ুর উপাদানের নাম লেখো, এটা উত্তর হবে অক্সিজেন। দাঁড়াও তোমাদের লিখে দিই, অক্সিজেন। চলো পরবর্তী কী আছে, হাঙরের যকৃতে কী কী ভিটামিন পাওয়া যায়, কী কী ভিটামিন পাওয়া যায়, এটা হচ্ছে ভিটামিন এ ও ডি। হ্যাঁ, ভিটামিন এ ও ডি, ভিটামিন এ ও ডি। হ্যাঁ, তারপরটা দেখো, রূপোর ল্যাটিন নাম কি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। রূপোর ল্যাটিন নাম হবে আর্জেন্টাম। আর্জেন্টাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, একটি জলের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে, উত্তরটা দেখো এখানে আমি লিখে দিয়েছি, 2টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 5 দাগের, ছত্রাক ও শৈবালের মিথজীবীর সম্পর্ককে কি বলে, সম্পর্ককে বলে লাইকেন, লাইকেন, লাইকেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, শীতকালে আমাদের ঠোঁট ফাটা, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ধাতু ও অধাতুর মধ্যে 2টি পার্থক্য লিখে উত্তরটা দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমির সার দেওয়া প্রয়োজন হয় না কেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নটাও দেখো, অনুরূপ প্রশ্নটাও দেখে নাও, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পারদের ধাতবের বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। দেখে নাও এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য ও খাদক বলতে কী বোঝো, উত্তরটা দেখো। প্রথমে দেখে নাও খাদ্য কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণটা দেখে নাও। খাদকটা দেখে নাও, খাদকটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, আর অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌলের পারমাণবিকতা কাকে বলে, চলো উত্তরটা দেখো। দেখে নাও মৌলের পারমাণবিকতা কাকে বলে, অবশ্যই উদাহরণ দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা মডেল 8টা সমাধান করে তোমাদের দেখাবো। দেখে নাও মডেল 8-এ কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে, দেখে নাও, অ্যামোনিয়ার সংকেত লেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখে নাও অ্যামোনিয়ার সংকেত NH3।
পরেরটা দেখো কি আছে, স্ট্রেপ্টোমাইসিন কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখানে আমি লিখে দিয়েছি। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত জীবাণুনাশক ঔষধ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। আশা করি তোমরা দেখে নিয়েছো স্ট্রেপ্টোমাইসিন কি, উত্তরটা এখানে লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, কোন গ্যাস জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? এটা উত্তর হবে অক্সিজেন। উপরে লিখে দিলাম, হ্যাঁ, অক্সিজেন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা তোমরা, এটা হচ্ছে শাল বা পাইন লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, জলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা কত? উত্তরটা দেখো, এটা উত্তর হবে যোজ্যতা হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন দেখো, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখা যায় কোন প্রাণীর? দেখো উত্তরটি। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখা যায় কোন প্রাণীর? এটা লিখে দিয়েছি ক্লাউন মাছ ও সন্ন্যাসী কাঁকড়া। রেড কালার দিয়ে লিখে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ক্লাউন মাছ ও সন্ন্যাসী কাঁকড়া। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ যৌগ গঠন করে? এটা উত্তর হবে, দেখে নাও, ম্যাগনেসিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ লবণ একটি ড্যাশ পদার্থ? এটা উত্তর হবে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো, তামার ল্যাটিন নাম কি? এটা উত্তর হবে কিউপ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ময়দা বা আটার মিশ্রণটিকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই পরবর্তী প্রশ্ন দেখো, একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো? দেখে নাও উত্তর। স্বর্ণলতা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধাতুর দুটি সাধারণ ধর্ম লেখো? দেখো উত্তরটি। আচ্ছা এখানে যে ধাতুর পার্থক্য দেওয়া আছে না, এখান থেকে তোমরা যে কোনো পয়েন্ট দিয়ে 2 থেকে 3টি লিখবে। হ্যাঁ, হয়তো দিয়ে দিলা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়ে লিখলা, তারপরে লিখলা আঘাতের উৎপন্ন শব্দ থেকে লিখলা, অক্সাইড গঠন দিয়ে লিখলা। হ্যাঁ, 2 থেকে 3টে তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ভিটামিন ডি এর উৎসগুলি লেখো? ভিটামিন ডি এর উৎস হচ্ছে কড, হাঙর, সামুদ্রিক মাছের যকৃৎ থেকে। হ্যাঁ, তারপরটা কি, ভিটামিনের কাজ লেখো? দাঁত ও হাড়ের গঠন মজবুত করে বা করতে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনগুলি ভৌত পরিবর্তন এবং কোনটি রাসায়নিক পরিবর্তন লেখো? দেখো এ দাগ দেওয়া আছে লোহা থেকে চুম্বক তৈরি, এটা কিন্তু ভৌত পরিবর্তন। পরবর্তী আছে বি দাগের কি, গাছের পাতার রং পাল্টে যাও? এটা হবে রাসায়নিক পরিবর্তন। সি দাগ আছে দুধ থেকে দই তৈরি, এটা হবে রাসায়নিক পরিবর্তন। আর ডি আছে বরফ গলে যাও, এটা হবে ভৌত পরিবর্তন। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।